জানাজার দৃশ্যের দিকে তাকান। যদি আপনি প্রিয় মানুষ দেখতে চান, আল্লামা লুৎফর রহমান সিরাজীর জানাজার দৃশ্যের দিকে তাকান। যদি আপনি ভালোবাসার মানুষ দেখতে চান, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি জানাজার দৃশ্যের দিকে তাকান। যদি আপনি প্রিয় মানুষ দেখতে চান, মরহুম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যের দিকে তাকান। যদি আপনি প্রিয় মানুষ দেখতে চান, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যের দিকে তাকান। আর যদি প্রিয় মানুষ দেখতে চান, ওই পিরোজপুর জেলার কিংবদন্তি আল্লামা সাঈদীর জানাজা যদি 3 তারিখ দিয়ে হতো, গোটা বিশ্বের থেকে মানুষ পঙ্গপালের মতো এমন ভাবে আসতো, আমার মনে হয় বাংলাদেশে এমন কোন মাঠ ছিল না সেখানে জায়গা দেওয়া যেত। কি ঠিক বললাম না ভুল বললাম? এজন্য একজন বলেছেন, ওরা জীবিত সাঈদীকে যে পরিমাণ ভয় পায়, মৃত সাঈদীকে তার চেয়ে বেশি ভয় পায়। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলুন আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমার দিকে তরতর, ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, হাসিনাকে পেছে তোমার দিকে তরতর, তুমি তো ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের বন্ধুরা আমার? এবার আসেন যে কথা বলতেছিলাম, কয়টা সূরায় আল্লাহর নবী চুলদাড়ি পাকাইছিল আপনারা বলেন, মনে আছে? 5টা। এই সূরা নাবা পড়বেন, এর ভিতরে জুলুমের অনেক বর্ণনা পাবেন। আল্লাহ পাক যেন জুলুম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান, বলুন আমিন। 2 নম্বর সূরার নাম হলো সূরা তাকবীর। তাফসীরের মধ্যে লিখি, যেদিন কিয়ামত কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, ওই দিন মানুষগুলা বাজারে থাকবে, মানুষগুলা মাঠে ঘাটে থাকবে, মানুষগুলা অফিস আদালতে থাকবে। হঠাৎ করে তারা 6টা জিনিস লক্ষ্য করবে। জোরে বলুন কয়টা? إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت جرك الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذا الشمس كورت সূর্যের কাছ থেকে আলো কেড়ে নিব, যেই না আলো কেড়ে নেবেন গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। ওয়াইজান নুজুমুন কাদারাত আকাশ থেকে তারকাগুলো পাখির মতো ঝরঝর করে জমিনে পড়তে থাকবে। ওয়াইজাল জিবালু সুয়্যিরাত পাহাড়গুলো সব বিশাল বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ওয়াইজাল উহুশু হুশিরাত মানুষের প্রিয় বস্তুর দিকে আর খেয়াল থাকবে না। 10 মাসের গর্ভবতী উটগুলো সবাই অপেক্ষা করবে। ওয়াইজাল উহুশু হুশিরাত জঙ্গল থেকে আল্লাহ বন্য প্রাণীগুলো একত্রিত করবেন। বাঘ ভাল্লুক গুলা সিংহ গুলা মানুষের কাছে ডেকে বলবে, মানুষ রে আমাদেরকে বাঁচা, আজ মনে হয় আর বাঁচবো না। ওয়াইজাল উহুশু হুশিরাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত আল্লাহ পাক বলেন, সমুদ্রের মধ্যে আমি আল্লাহ দাও দাও করে আগুন জ্বালায় দেব। পেট্রোল লাগবে না, কিরাচিন লাগবে না, সমুদ্রের মধ্যেও সেদিন আগুন জ্বলবে। এ মা বোনেরা, আমি আপনাদেরকে দেখতেছি না, আপনারা হয়তো আমাকে দেখতেছেন। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। 15 আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত জীবন্ত কবর দেয়া মেয়েগুলোকে আমি আল্লাহ উঠাবো। জীবন্ত কবর দিয়েছো, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, আলট্রাসাউন্ড করার পরে যেই ডাক্তার বলেছে মেয়ে হবে, তুমি ঔষধ খাইয়া অ্যাবর্শন করে বাচ্চাটারে নষ্ট করে ফেলে দিয়েছো। আবার অনেক স্বামী বলেছে, তুই যদি এই বাচ্চা নষ্ট না করিস তোর আমার বাড়ি ভাত হবে না, তোর তালাক দেবো। এইরকম মুসলমানের জাত আমার বাংলাদেশে আছে না নাই?